আমের আচার মোটামুটি সবাই পছন্দ করে, আর তাও যদি হয় টক ঝাল মিষ্টি আচার তাহলে তো কথাই নেই। তো এই আমের আচারগুলো গাছের আম দিয়েই করছি। গাছ থেকে অনেক অনেক আম পাড়া হয়েছিল, আর আমগুলো মোটামুটি একদম পেকেই গেছিলো, মানে গাছ পাকা আম যাকে বলে। তো কিছু আমের ভিতরে অনেক পোকা ছিল, সেগুলোকে আমি আলাদা করে কেটে নিছি, আর কিছু আম দিয়ে আমের আচার দিব। তো আমগুলোকে আমি 4 খণ্ড করে নিছি, একটা আমকে 4 ফালি করে কেটে নিছি, আর যেগুলো পোকা আছে সেগুলো পোকা ফেলে দিয়ে সাইডের অংশগুলো রেখে দিছি। এগুলো দিয়ে আমসত্ত্ব বা আমের চাটনি করা যাবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করে রাখতে পারেন। এটা আসলে আমি বলতে প্রতিদিন ভুলে যাই, তাই আজকে মনে করে বললাম। এরপরে এই তো এই আমের টুকরাগুলো রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এটা যখন আমার প্রয়োজন পড়বে তখন আমের চাটনি বা আমের জুস করে খাওয়া যাবে। আর বাকি আমগুলো এখন আমি ছাদে দিয়ে আসবো। তো আমের ভিতর প্রথমে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণ এখানে সর্ষে বাটা দিয়ে নিচ্ছি। আর সর্ষে বাটাটার সাথে 3-4টা শুকনো মরিচ আমি একসাথে পেস্ট করে নিছি। তো এইভাবে কাঁচা আমটাকে রোদ্রে শুকাতে দিব 2 দিন, মানে আজকে শুকাতে দিলাম এবং কালকে আধা বেলা শুকিয়ে এরপরে আচারটা করে ফেলবো। আর আমের এই আচারটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমটা শুকাতে দিলে যেটা হয় যে এখানে একটু আমের টকটা কমবে, আর কিন্তু লবণ দিয়ে একদমই শুকাবেন না। আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, আপনারা খেয়াল করছেন। এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এখন রসুন বাটা দিয়ে নিলাম উঁচু 1 টেবিল চামচ পরিমাণ, এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আবারও সর্ষে বাটা, এবং এবারও সর্ষে বাটার সাথে ওই যে মরিচ একসাথে মিশিয়ে পেস্ট করে নিছি, মানে শুকনো মরিচটা। আর আমি কিন্তু আদা বাটা দিইনি, কেউ চাইলে আদা বাটা দিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ করে লবণ, এরপর হলুদ, মরিচ এগুলো দিয়ে নিয়েছি। এরপরে যে আমটাকে আমি শুকিয়ে রাখছিলাম, তো সেই আমটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমগুলো শুকানোর পরেই তো এরকম হয়েছে। আর এখন তেলের ভিতরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর অবশ্যই সিরকা ব্যবহার করবেন, তাতে আমটা অনেক দিন যাবত ভালো থাকবে। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন মতো চিনি। আপনারা যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু চিনি দিবেন, কেউ চাইলে গুড় দিয়েও করতে পারেন। তবে চিনি দিয়ে করলেও অনেক দিন সংরক্ষণ করা যায়, গুড় দিয়েও তাই। আর এরপরে আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিছি এবং 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিছি। আর 5 ফোড়নের সাথে আমি আবারও 3-4টা শুকনো মরিচ একসাথে গুঁড়ো করে নিছি। এর জন্য এক্সট্রা আমি আর কোনো চিলি ফ্লেক্স দিইনি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। তো এটাকে এখন ভালোভাবে জাল করে নিব, তেলটা উপরে ভেসে আসা অবধি। আর এভাবে আমি জাল করে প্রথম দিন রেখে দিব, চুলা অফ করে কড়াইতেই আমার আমটা থাকবে, এবং পরের দিন আমি আরেকটু জাল করে এরপর রোদে শুকিয়ে তারপরে বয়ামে ভরবো। এতে করে যেটা হয় যে আমার আমটা কিন্তু অনেক দিন অবধি সংরক্ষণ করা যাবে এবং ভালো থাকবে। তো এই তো আমটা আমি 2 দিন জাল করে এরপরে পরের দিন আমি একটু রোদে শুকাতে দিছি। রোদে শুকাতে দিলে আমের কালারটাও সুন্দর আসে, একটু কালচে কালচে কালার আসে, আর খেতেও ভালো লাগে। আর 2 দিন জাল দিলে যেটা হয় যে আমের ভিতর মিষ্টিটা ভালোভাবে ঢুকে। আপনি যদি প্রথম দিন জাল দিয়েই বয়ামে ভরে রাখেন তাহলে আমটা একটু টকটক লাগবে। তো এই তো আমার আমের আচারটা কিন্তু একদমই রেডি। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এখন এটাকে জাস্ট এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তো সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য